আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে আমি কিন্তু বেশ কিছুদিন আগে বাংলাদেশে চলে এসেছি। এর আগে আমি সৌদি আরব ছিলাম। তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সৌদি আরবের শুক্রবারটা কিরকম ছিল। আজকেও কিন্তু বাংলাদেশের শুক্রবার। তো সেই সৌদি আরবের যে শুক্রবারের দিনগুলো কেমন ছিল সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সৌদি আরবের শুক্রবারটা হয়ে থাকে যেমন আপনার রাতে যখন ঘুমাবেন এবং সৌদি আরবে যারা প্রবাসী আছে তারা কিন্তু বৃহস্পতিবারটাকে মনে করে গায়ে হলুদের দিন এবং শুক্রবারটাকে মনে করে তাদের বিয়ের দিন। কারণ এটা কেন বললাম, যেন যারা প্রবাসী আছে তারা এক সপ্তাহ কোনো কাজ করতে পারে না এবং শুক্রবারটা কিন্তু বন্ধ থাকে। সেক্ষেত্রে কিন্তু তারা কি করে, শুক্রবারে বৃহস্পতিবারে আপনার বিভিন্ন কাপড় চোপড় বা যা যা কাজগুলো আছে সেগুলো ভিজিয়ে রাখে এবং শুক্রবারে কিন্তু সেই জিনিসগুলো তারা কিন্তু ধুয়ে ফেলে। তো আমিও একই কাজ করতাম এবং সেখানে আমি যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো ধুয়ে রাখতাম। ধুয়ে রাখার পরে এরপরে আপনার শুক্রবার এটাকে ধুতাম। যে এখানে ওখানে সৌদি আরবে কিন্তু আপনার ওয়াশিং মেশিন দেওয়া থাকে কোম্পানি থেকে, সেখান থেকে কিন্তু কাপড় চোপড় খুব সুন্দরভাবে ধোয়া যায়। তো সেই কাজটা করতাম, করার পরে এরপরে সকালে ওটাকে ভিজিয়ে রাখতাম। ভিজিয়ে রাখার পর যখন সকাল হতো, সকাল হওয়ার পরে ঘুম থেকে উঠতাম 7টা 8টার দিকে। 7টা 8টার দিকে ঘুম থেকে উঠে এরপরে চলে যেতাম বাজারে। প্রতি শুক্রবারে সৌদি আরবে একটি সাপ্তাহিক বাজার হয়, বাঙালিরা এই বাজারটা করে থাকে। এবং সেখান থেকে কিন্তু অনেক যারা বাঙালি প্রবাসী আছে, যারা এই প্রবাসে থাকেন, তারা কিন্তু প্রতি শুক্রবারে যে কাঁচামাল যেগুলো আছে, যেমন আপনার আলু, পেঁয়াজ, মরিচ, বিভিন্ন রকমের সবজি, সেই জিনিসগুলো কিন্তু প্রতি শুক্রবারে এক সপ্তাহের জন্য যে এই বাজারটা সেটা কিন্তু তারা সেখান থেকে সংগ্রহ করে থাকে। তো সেই জিনিসগুলো কিন্তু প্রতি শুক্রবারে সৌদি আরবে হয়ে থাকে। তো আমি প্রতি শুক্রবারই সকাল সকাল উঠে সেই বাজারে চলে যেতাম এবং বাজারে গিয়ে বাজার করে আনতাম। বাজার করার পরে সেখান থেকে একটা দোকান ছিল, খুব পরিচিত দোকান। সেই ভিডিও হয়তো আপনারা দেখেছেন। সেখান থেকে কোনোদিন পরোটা আনতাম, কোনোদিন তমিজ আনতাম। তমিজটা হচ্ছে যে বাংলাদেশে যেটাকে আমরা এই তন্দুরি রুটি বলি, সেটা কিন্তু সেই দেশের তমিজ বলা হয়। এবং সেই দেশের যে রুটি, সেই রুটির সাইজটা কিন্তু অনেক বড় হয়ে থাকে। এবং সেখান থেকে কিন্তু আমরা মূলত এই জিনিসগুলো আনতাম। আনার পরে মাঝে মধ্যে পানি আনতাম। তো এই জিনিসগুলো আনার পরে পরে চলে যেতাম বাসায়। বাসায় যাওয়ার পরে, বা বাসায় বলতে যেখানে আমরা থাকতাম ভিলায়, সেই ভিলাইতে যেতাম। যাওয়ার পরে সকালে যে নাস্তাটা, সেই নাস্তাটা খেতাম। নাস্তাটা খাওয়ার পরে কি করতাম, যে দুপুরের জন্য যে রান্না, সেই রান্নাটা শুরু করতাম, কাটাকাটি শুরু করতাম। যে সবজিগুলো এনেছি সেই সবজির থেকে সবজি বাছাই করে কাটাকাটি শুরু করতাম। কাটাকাটি করার পর এরপরে ভাত বসিয়ে দিতাম এবং তরকারি রান্না করতাম। রান্না করার পরে আপনার 12 এই 11টা 40-এর দিকে, 11টা 40 45-এর দিকে গোসল করতাম। গোসল করার পরে পরে 50-এর দিকে চলে যেতাম মসজিদে। মসজিদে যাওয়ার পরে মসজিদের থেকে অনেক সময় মসজিদে পানি থাকতো, পানি নিতাম এবং খেজুর থাকতো, খেজুর নিতাম, সেগুলো খেতাম। এবং সেগুলো খাওয়ার পরে এরপরে আমরা 12টা 10-এ যে জুম্মার নামাজটা হয়ে থাকে সৌদি আরবে, 12টা 10-এ হয়ে থাকে, সেখানে জুম্মার নামাজটা পড়ার পরে আবার পানি নিতাম। এবং সেখানে একটা ভালো দিক হচ্ছে, মিডল ইস্ট আসলে আপনারা কিন্তু পানির বোতলগুলো থাকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন যে উম, সৌদিয়ানরা আছে তারা কিন্তু পানির বোতলগুলো দিয়ে থাকে। এবং সেই পানির বোতলগুলো সংগ্রহ করে এরপরে আমরা চলে যেতাম ভিলায়। ভিলাতে গিয়ে এরপরে কিছুক্ষণ মোবাইল টিপে এরপরে যে আপনার দুপুরে খাবারটা খেতাম। দুপুরে খাবারটা খাওয়ার পর এরপরে কিন্তু আবার মোবাইল টিপে এরপরে ঘুমিয়ে যেতাম। এবং বিকালে ক্ষেত্রে আবার অনেক সময় আমার বিভিন্ন মার্কেট থাকে, সেই মার্কেটে যেতাম। মার্কেটে গেলে বিভিন্ন ধরনের ডিসকাউন্টের যে অফারগুলো থাকে সেখান থেকে কিছু জিনিস কিনে নিতাম। এরপরে সন্ধ্যার সময় আবার নামাজ পড়ে পানি নিয়ে আবার যেতাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে গিয়ে সন্ধ্যার নাস্তা করতাম। তো এইভাবেই কিন্তু একটা শুক্রবার, সৌদির যে শুক্রবার, সেই সৌদির শুক্রবারটা কেটে যেত। তো এই জিনিসগুলো খুব মিস করি এবং সৌদির যে কাটানোর সময়গুলো সেই সময়গুলোকে খুব মিস করি। এবং সত্যি অনেক অসাধারণ সময় ছিল। এবং যদি থাকতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো। তো আপনারা যারা সৌদি যাবেন তারা অবশ্যই শুক্রবারটাকে অনেক বেশি এনজয় করবেন। এবং শুক্রবারের যে
মুহূর্তগুলো এবং শুক্রবারে যে সময়টা, সে সময়টাকে আপনার খুব দ্রুত আপনার চলে যাবে, কারণ শুক্রবারে আপনার সৌদিতে অনেক কিছু বন্ধ থাকে। তো এই জিনিসগুলো আমার সৌদিতে আমার সাথে হয়েছে এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।